অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। অমদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহিনা সহিনা আমার পরাণে। অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। অমদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। দেখি নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার, দেখি নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। অমদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, ভুলিতাম ভুলিতাম মনের বাসনা। অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। অমদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিন, মুমিনদেরকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও আমার কাছে। সবরি ওয়াস সালাত, এখানে দুইটির কথা বলেছেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ধরন কয়টি?
আরো জোরবান কয়টি? দুইটি। সেই দুইটি কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বরং তারা হচ্ছে জিন্দা। এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসুন, মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন যে আমাকে আমার কাছে চাও। ধরন হচ্ছে দুইটি, এক নাম্বার ধৈর্য এবং দুই নাম্বার হচ্ছে নামাজ। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার নামাজ। ধৈর্য এবং নামাজের মধ্যে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক 100% বান্দার দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহান। যেইভাবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার রাসূল তিনি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম তারা ধৈর্য ধরতেন, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরেছেন, এরপর সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান। আবার ভাইরা, রাসূলের যত সাহাবী ছিল প্রত্যেকটি সাহাবীর মর্যাদা অনেক বেশি। আর সাহাবীদের সম্বন্ধে আল্লাহ পাক বলে যে আশিদ্দাউ আলাল কুফার, দুই নাম্বার রুহাবা উবাইরাহুম, তাদের গুণ ছিল দুইটি। এক নাম্বার তারা সৎ কাজের আদেশ তো করেছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের প্রতি ছিলেন কঠোর। কোন অন্যায় করলে ডাইরেক্ট অ্যাকশন দিয়েছেন। কথা বলা ঠিক কিনা? আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারি না, কারণ আমাদের ঈমান হচ্ছে দুর্বল। কিন্তু সাহাবীদের ঈমান তো দুর্বল ছিল না। দুই নাম্বার রুহামা উবাইরাহুম, তারা ছিল পরস্পর নিবেদিত প্রাণ, কি মহব্বত, প্রেম, ভালোবাসা। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম তারা যখন বিপদে পড়েছেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের কাজ ছিল তারা জানতেন কোরআনুল কারীমকে যদি ফলো করি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। কারণ তারা জানতেন একটাই স্লোগান, সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সাহাবীরা যখন বিপদের সম্মুখীন হতেন তখন তারা কোরআনকে ফলো করতেন। সুবহান। আর সাহাবীরা বিপদগ্রস্ত হলে ধৈর্য ধরতেন, সালাত আদায় করতেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন খোলাফায়ে রাশিদার মধ্যে চতুর্থ নাম্বার খলিফা, নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ ছিল বেঠি, কিন্তু ঈমানের বহর ছিল অনেক বড়। জোরে বলুন সুবহান। হযরত বিলাল ছিল কালো কুচ্ছিত, দিলটা ছিল সাদা ধবধবে। সুবহানাল্লাহ। হযরত আলী মানুষ ছোট, ঈমানের বহর ছিল কি অনেক বড়। ফেরেশতারা কমপ্লেইন করল, আল্লাহ আলীকে তুমি এত ডিগ্রি দিলা, সে তাকে যে পাস করলো এটা কি অরিজিনাল পাস না অটো পাস? আল্লাহ বললেন, ফেরেশতা আমার বান্দা আলীকে তোমরা টেস্ট করো, আসলে সে অরিজিনাল পাস করলো না অটো পাস। যখন করোনা ভাইরাস ছিল আমাদের ছেলেরা পরীক্ষা দেওয়া লাগে নেই, অটো পাস করেছিল। কথা বলে ঠিক কিনা? মেধাহীন ছাত্ররা খুব খুশি হয়েছিল, আল্লাহ ভালোই হলো, অটো পাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমার বান্দা আলী ছোট্ট মানুষ হতে পারে, আমি তারে যারে ডিগ্রি দিলাম তিনি যে অরিজিনাল পাস করলো না অটো পাস করলো পরীক্ষা করো। শুনে রাখো ও ফেরেশতারা, শোনো, আমি হযরত আলীকে ডিগ্রি দেই নাই, বরং আমার সাহাবী এবং আমার বান্দা আলী নিজেই ডিগ্রি অর্জন করেছেন। সুবহান। একটু পরীক্ষা করো। ফেরেশতা একজন বলল, আল্লাহ আলীকে আমি একটু টেস্ট করতে চাই, আলীকে একটু পরীক্ষা করব, আসলে সে অটো পাস না অরিজিনাল পাস। ফকিরের একটা বেশ ধইরা দেখছেন আলী হেঁটে হেঁটে আসছেন, সামনে দাঁড়ালেন, সিড়া একটা কাপড় পইরা আলীকে দেখ, ও আলী প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। 3 দিন না খাওয়া। হযরত আলী দূর থেকে ফকিরকে দেখা তিনি সালাম দিলেন, কারণ তিনি জানতেন রাসূল বলেছেন সালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে তোমরা সালাম দাও। হযরত আলী ফকিরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফকির বেচারাটা বলল, ও আলী, সালামের কোনো জবাব হবে না, আগে খাবার দাও। হযরত আলী খেপে গেলেন, কারণ তিনি ছিলেন আশিদ্দাউ আলাল কুফার। হযরত আলী খুব কঠোর ছিলেন, অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করতেন। আলী ডেকে বললেন, হে ফকির, শুধু খেতে চাও, সালামের জবাব দেওয়া ওয়াজিব, তুমি কেন সালামের জবাব দাও নাই? ফকির বলল, আলী, সালামের জবাব আমি দিব না, প্রচন্ড ক্ষুধা, 3 দিন খাই না, আমাকে খাবার দাও। তার মানে হলো ওইটা তো ফকির না, আল্লাহর ফেরেশতা পরীক্ষা করতে চায় হযরত আলী অরিজিনাল না অটোপাস। কথা বলা ঠিক কিনা? পরীক্ষা করতে চাচ্ছে আলী অরিজিনাল না অটোপাস, কিন্তু আলী তো ছিল অরিজিনাল পাস। যেরকম সুবহান, কি পাস ছিলেন? অরিজিনাল পাস ছিলেন। এখন ওই ফেরেশতা ফকির সেজে বলতে, আমাকে খেতে দাও। আলী বলছেন, রেগে গিয়েছেন, খেতে চাও। হঠাৎ করে হযরত আলীর মনে পড়ে গেল না, আল্লাহ পাক বলেছেন, ওয়া আব্বাসাইলা ফালা তানহার, যখন কোন সাইলকারী এসে হাত পাতবে খবরদার তাকে ফেরত দিও না। যেরকম সুবহান। সাইলকারী অসহায় মিসকিন ফকির যদি ভিক্ষা চায়, হাত পাতে, তাদেরকে তেড়ে দেওয়া যাবে না। কথা বলা ঠিক কি না? আবার আল্লাহ বলেছেন, অনেক সাহেবেরা আছে দেখবেন ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিতে চায় না। গাড়ি চলছে, ট্রাফিক জ্যাম হলো, রেড সিগন্যাল হলো, গাড়িগুলা ব্রেক, হাত নাই পা নাই, গরিব মানুষ এসে বললেন, স্যার আমার 5টা টাকা দেন। ধমক দিয়ে তাড়িয়ে দিল, টাকা দিল না। আবার দেখা গেল সেই গরিব মানুষের না খাইয়া যখন মারা যায়, লোকেরা তার লাশটা রাস্তার পাশে শুয়াইয়া দিয়া একটা কাপড় দিয়ে রেখেছেন তার দাফন কাপড়ের জন্য। ওই স্যাররা যখন আবার যাচ্ছে মরা লাশের উপর, তখন আবার 5 টাকা 10 টাকার নোট ছুড়ে মারছে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, সাহেবেরা যখন কোনো মাজার পেয়ে যায়, আমি দেখেছি মাজারে গেলে তারা এত দুর্বল, 1000 টাকা, 500 টাকা, 100 টাকার কড়কড়ে নোটগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। অত যে লোকটির টাকার প্রয়োজন ছিল তাকে কেউ দেয় নাই। কথা বলে ঠিক কিনা? গরিব বেচারাটা চলতে পারলো না, তাকে আপনি একটাও টাকা দিলেন না। যখনই বেচারাটা মারা গেল, লাশ হয়ে পড়ে আছে, তখনই 5 টাকা 10 টাকার নোট ছুড়ে মারছে। এর চাইতে জাতির দুঃখজনক আর কিছু থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? হযরত আলীর দিলটা নরম হলো, ফকিরকে ফেরত দেওয়া যাবে না। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফকির ঠিক আছে, চলো, যখন তুমি হাত পেতেছো, তুমি গরিব মানুষ, 3 দিন খাও না, আমার বাড়ি চলো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। ফকির বেচারা ডাক দিয়ে বললেন, আলী, খাবার তো খেতে হবে, তোমার বাড়িতে যেতে হবে, আমি কিন্তু প্যারালাইসিসের রোগী, হাঁটতেও পারি না, চলতে পারি না, তোমার বাড়িতে যেতে পারবো না, মেহেরবানি করে তুমি আমার একটু কাঁধে উঠায় নিয়ে যাও, আমাকে কাঁধে উঠাও। আলী বলতে, বারে জবর তো, তুমি ফকির, বাড়িতে নিয়ে খাওয়াইবো, আবার কাঁধে উঠায় নিয়ে যাব, আশ্চর্য ফকির তো তুমি। আমরা হলে খেপে যেতাম, বলতো, এই বেটা ফকির, খেতেই দিতে চাই না, যদিও দিতে চাই, আবার তোমার কাঁধে উঠাই আমার বাড়িতে নিয়ে যাব, তোমার মতো ফকির আমার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? আমরা এই কথা বলতাম, কিন্তু আলী তা বললেন না। মানুষ ছিল ছোট, ইমানের বহর তার এত বড় ছিলেন, শক্তি পাওয়ার হযরত আলী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ইমানের পাওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিলেন, ফকিরকে টান দিয়ে কান্দে উঠালেন। কান্দে উঠে অনেক কষ্ট করে ফকিরকে যখন বাড়ির দিকে নিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর হযরত আলী মনে মনে ভাবতেছেন, আল্লাহ, যেই ফকির 3 দিন না খাওয়া, যাকে খাবার দেওয়ার জন্য আমার বাড়িতে নিয়ে যাই, কিন্তু আমার বাড়িতে খাবার আছে কিনা একবারও তো আমি অনুসন্ধান নেই নাই, জিজ্ঞেস করলাম না। ঠিক আছে, ফকিরকে যখন নিয়ে যাই, হযরত আলী ফকিরকে কান্দে উঠাইয়া কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ির দরজার সামনে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পর ফকিরকে কান্দে থেকে নামালেন, নিজের চাদর বিছাইয়া দিয়া ফকিরকে শুইয়ে দিলেন, বললেন, অপেক্ষা করো। আর হযরত আলী দরজার সামনে দাঁড়াইয়া তার স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কারণ রাসূল বলেছেন লোকের বাড়িতে তো সালাম দিতেই হবে, এমনকি যদি নিজের বাড়িতে তুমি প্রবেশ করো তাহলে আগে সালাম দাও, কারণ তোমার বাড়িতে তোমার স্ত্রী ব্যতীত তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন, মহিলা মানুষ আছে, কোন অবস্থায় আছে তোমার জানা নাই। সালাম যখন দিবে অনুভূতি হবে তোমার মা, তোমার বোন, তোমার মহিলা যারা আছে সব সতর্ক হয়ে যাবে, অনুভূতি হয়ে যাবে ঘরের মধ্যে প্রবেশ করো। কথা বলে ঠিক কি না? তাহলে কারো বাড়িতে গেলে আগে কি দিতে হয়? সালাম দিতে হয়। বিনা সালামে কারো বাড়িতে যাওয়া, প্রবেশ করা বৈধ নয়। হযরত আলী সালাম দিলেন, ভিতর থেকে হযরতে ফাতেমা দৌড় মেরেছেন দরজা খোলার জন্য, খুব জোরে দৌড় মেরেছেন। এসে যদিও দরজা খুলে দিলেন, হযরতে ফাতেমা পা ফসকে পড়ে গেছেন। আওয়াজ হলো তিনি মেঝের উপর পড়ে গেলে, একটু আঘাত লাগলো। দরজা খুলে গেছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকলেন। এরপর ফাতেমাকে ধরলেন, টেনে উপরে বসালেন, ডেকে বললেন, ফাতেমা রে, ও প্রাণের স্ত্রী, আমার প্রিয়তম, আমার জান, আমার প্রাণ, আমার স্ত্রীর সনম, অনেক তুমি কষ্ট পেয়েছো, পড়ে গেছো, না জানি আঘাত লেগেছে, কেন দৌড় মেরে এসে দরজা খুললে? আসতে শীতে দরজা খুলতে পারতে, এত তড়িঘড়ি করলা কেন? সঙ্গে সঙ্গে ফাতেমা জবাব দিচ্ছেন, প্রাণের স্বামী, আপনার কি জানা নাই আমার আব্বা তিনি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর প্রেম মহব্বত ভালোবাসায় তার খেদমতের জন্য যদি ঘরের দরজা খুলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামী, আপনি কি জানা নাই? রাসূল বলেছেন, স্ত্রীরা যদি স্বামীর খেদমত, ভক্তি, ভালোবাসায় যদি ঘরের দরজা খুলে দেয়, আল্লাহ স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা যারা পর্দার আড়ালে আছে, অনেক মা আছে, আমাদের বাড়িতে স্ত্রী আছে, খাদিজা আছে, আয়েশা আছে, রহিমা আছে, আছে কি নাই? আবার আলী গিয়েছেন, ফাতেমা দৌড়তে দরজা খুলেছেন, রাসূল আসতেন, উম্মাহাতুল মুমিনিন তড়িঘড়ি করে দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তড়িঘড়ি করে খুলতেন। আমাদের আয়েশা, আমাদের খাদিজা, আমাদের রহিমা আছে, আমরাও বাড়িতে যাই। আপনারা মনে মনে ভাবতেছেন যে হুজুর যারা, নিশ্চয়ই এদের স্ত্রীরা খুবই ভালো, আল্লাহওয়ালা, ওরা হচ্ছে বাঁকাহাড়ের তৈরি, একই জাতি। কথা বলে ঠিক কিনা? আমি অনেক সময় মজা করে বলি, শোনো, সারা বাংলাদেশে যাই, লোকেরা আমার হুজুর বলে, তুমি একদিনও কিন্তু আমার হুজুর বলে ডাক দাও নাই। স্ত্রী জবাব দিয়ে বলল, শোনো, তুমি কয় নাম্বার হুজুর আমি ভালো জানি, লোকেরা তো জানে না। তার মানে স্ত্রীর কাছে বক্তাগিরি চলে না, পীর সাহেবগিরি চলে না। ও কয় নাম্বার বক্তা, কয় নাম্বার পীর সাহেব, স্ত্রী সবচাইতে ভালো খবর জানে। কথা বলে ঠিক কিনা? স্ত্রী কিন্তু স্বামীর খবর জানে। আমাদের খাদিজা রহিমা আছে, ডাকতে ডাকতে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আমার খাদিজা আয়েশা রহিমা টান টান হয়ে শুয়ে থাকে, ওর ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? বাদের কলো, মা একটু স্বামীর খেদমত করো। রাসূল বলেছেন, নারীরা যদি 4টি কাজ করে, কয়টি কাজ? 4টি কাজ। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আর যদি পর্দায় থাকে রাসূল বলেছেন বিদায় হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মা এই 4টি কাজ করবে। হযরত আলী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, ঠিক আছে, জান্নাত পাওয়ার আশায় তুমি দৌড় মেরে দরজা খুলেছো, বড় কষ্ট হয়েছে রে ফাতেমা। বলো দেখি, আমি একজন মেহমান এনেছি, 3 দিন না খাওয়া, প্রচন্ড ক্ষুধা, তাকে খাবার দেওয়ার জন্য ঘরের দরজার সামনে ফকিরকে আমি শুইয়ে রেখে এসেছি। ও ফাতেমা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কেঁদে ফেললেন, প্রাণের স্বামী, 3 দিন খাবার নাই, আমার কলিজার টুকরো হাসান হুসাইন 3 দিন না খাওয়া। আমার বাড়িতে 3 দিন খাবার নাই, হাসান হুসাইন না খেয়ে আছে। হযরত আলী চমকে উঠেছেন, আল্লাহ, আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, এমন একজন মেহমান আনলাম, যেই মেহমান 3 দিন খায় না, আমি যারে কান্দে উঠাইয়া আমার বাড়ির দরজার সামনে এনেছি, যদি তারে খাবার না দিতে পারি তাহলে তো বেইজ্জত হয়ে যাব, ইজ্জত তো আমার থাকবে না।
কি করা যায় এখন, কি করব? হযরত আলী সাহাবীদের টিকা ছিল, বিপদগ্রস্ত হয়ে গেলে আল্লাহর কালাম কোরআন তারা গবেষণা করতেন, ফায়সালা দিতেন কোরআনের কাছে, দেখি তো কোরআন কোন ফায়সালা দেয় কিনা। হযরত আলী ঘরের মধ্যে বসা চিন্তা করলেন, বাড়িতে খাবার নাই, ফকিরকে আনলাম, কোনো সিদ্ধান্ত কোনো ফায়সালা দেখি আমার রব দেয় কিনা। হযরত আলী কোরআন খুললেন, তিনি গবেষণা করতে করতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমার ভাইরা সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুস্তাঈনু, সাহায্য চাও আমি আল্লাহর কাছে, বিস-সাবরি 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার ওয়াস-সালাত নামাজ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী সঙ্গে সঙ্গে তিনি ওযু বানায় ফেললেন, মেজের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলেন, ওই কোরআনের আয়াতের আমল করতে শুরু করলেন। আল্লাহ আমি ধৈর্য ধরলাম, 2 নাম্বার আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, সিজদায় পড়ে গিয়ে হযরত আলী চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ ধৈর্য ধরেছি, নামাজের মধ্যে সিজদায় আসি, আল্লাহ গো মেহেরবানি করে বাহিরে মেহমান 3 দিন না খাওয়া, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। হযরত আলী সাহায্য চাইল আল্লাহর কাছে, ধৈর্য ধরেছে, সালাত আদায় করলো, আমার রব আমার আল্লাহ চরম খুশি হয়ে গেল। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল যাও, আমার বান্দা হযরত আলী পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাই নাই, কারো কাছে সাহায্য চাইলো না, কোন পীর সাহেবের কাছে গেল না, কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে যাই নাই, কোন বক্তার কাছে, হাফেজকারী মাওলানার কাছে গেল না, কোন পীর সাহেবের কাছে নয়, কোন দয়াল বাবা, খাজা বাবা, কেবলা কাবা, পাগলা পীর কারো কাছে যাই নাই। আমার বান্দা হযরত আলী একবার তো আমার কাছে সাহায্য চাইলো, ধৈর্য ধরেছি, সালাত আদায় করেছে, আমি খুশি হয়ে গেলাম। ফেরেশতা জিবরিল, আমিন চলে যাও, দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, জান্নাত থেকে খাবারের প্যাকেট হযরত আলীর ঘরের মধ্যে পৌঁছায়া দাও। যিনি বলেন না সুবহানাল্লাহ, খাবারের প্যাকেট হযরত আলীর ঘরে দাও, জান্নাতি খাবার। কিসের খাবার? দুনিয়ার সাধারণ খাবার না, জান্নাতি খাবার পৌঁছে। আল্লাহু আকবার। জান্নাতি খাবার নিয়ে চলে এলাম, সিজদায় পড়ে তখন হযরত আলী কাঁদছেন, মাথা উঠায় নাই। ফেরেশতা জিবরিল আমিন খাবারের প্যাকেট মেঝেতে রাখলো, গোটা ঘরটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। কারণ যখন বাড়িতে বিরিয়ানি রান্না হয় দেখবেন আশেপাশের বাড়িতে সুঘ্রাণ ছড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? জান্নাতি খাবার গোটা হযরত আলীর ঘরের মধ্যে সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। হাসান হুসাইন ঘুমিয়ে আছেন 3 দিন না খাওয়া। হাসানের ঘুম ভেঙে গেল, তাকে দেখেন একটা খাবারের প্যাকেট মেঝেতে আছে। ছোট ভাই হুসাইনকে ডাক দিল, ওঠ, আমার বাবা আমাদের জন্য খাবার এনেছেন। 2 ভাইয়ের ঘুম ভেঙে গেল, প্রচন্ড ক্ষুধা। মেঝেতে দেখলো খাবারের প্যাকেট, আলীর নামাজ কমপ্লিট হয়ে গেল, তাকায় দেখলেন খাবারের প্যাকেট মেঝেতে পড়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলেন, আমার রব, আমার আল্লাহ বুঝি আমার দোয়াকে মঞ্জুর করেছেন। সঙ্গে সঙ্গে হযরত আলী খাবারের প্যাকেটটা তিনি তার হাতে উঠালেন আর দরজার দিকে যাচ্ছেন, কারণ আমার মেহমান ফকির 3 দিন না খাওয়া, তাকে এই খাবারের প্যাকেট দেব। নিঃসন্দেহে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন ফকিরের জন্য খাবার পাঠায়া দিয়েছেন। প্যাকেটটা নিয়ে হযরত আলী দরজার দিকে যাচ্ছেন। হযরত আলী যখনই দরজার দিকে যায়, হাসান হুসাইন জামাটা টেনে ধরলেন, বাবা 3 দিন না খাওয়া, আমাদেরকে খাবার না দিয়া কাদেরকে খাবার দিবা? আমরা তোমাদের সন্তান, যেন তেন সন্তান নয়, বেয়াদব মার্কা কোনো সন্তান নয়, আদবওয়ালা সন্তান।
বাবা গো, তুমি কি জানো না আমার যিনি বাবা তিনি হচ্ছেন শের খোদা আসাদুল্লাহিল গালিব। এই দুনিয়াতে আল্লাহ যারে বাঘ বানায় দুনিয়াতে পাঠায় দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। সেই হযরত আলীর সন্তান আমরা হাসান হুসাইন। তোমার বাবাকে কয়জন চিনবে? আমরা তেমন মায়ের সন্তান, যেই মা আমার মা ফাতেমা জান্নাতের শত নারীদের সর্দারনি হবে। ও বাবা, তোমার মাকে কয়জন চেনে? আমি এমন নানার নাতি দয় আমরা, আমার নাতা বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি, তারই নাতি দয়। কেন আমাদের খাবার দিবা না? মেহেরবানি করে খাবারটা আমারে দিয়ে দাও। হযরত আলী চিন্তা করলেন, কথা তো ঠিক, আমার নিজের কলিজার টুকরো দুইটি সন্তান 3 দিন না খাওয়া, আর আমি খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছি ফকিরকে দেওয়ার জন্য। এই খাবার তো সন্তানকেই দেওয়ার দরকার। আবার ভাবলেন না, আমি যেহেতু দাওয়াত করে আমি কান্দি উঠাইয়া আমার বাড়ির দরজার সামনে শুইয়ে রেখে এসেছি, সুতরাং খাবারটা ফকিরকেই দিতে হবে। এদিকে হাসান হুসাইন জামা টেনে ধরে রেখেছেন। হযরত আলী বড় বেকায়দায় পড়ে গেল, খাবারটা কারে দেই? কিন্তু সাহাবীদের একটাই স্লোগান, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলে ঠিক কিনা? হযরত আলী এইবার চিন্তা করতে দেখি কোরআন কোন ফয়সালা দেয় কিনা। জোরে আল্লাহু আকবার। কি সুন্দর কিতাব এই কিতাব, এই কোরআন ফয়সালা দিচ্ছে। হযরত আলী চিন্তা করলেন, দেখি কোরআন থেকে কোনো ফয়সালা পাই কিনা। খাবার আমার সন্তানদের দিব না ফকিরকে দেব, দেখি আল্লাহ কি বলে। হযরত আলী কোরআন গবেষণা করছেন, হঠাৎ করে একটি আয়াত হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, ধ্বংস হয়ে যেও না তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার আওলাদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আওলাদদের মায়ায়, আন যিকরিল্লাহ, আমার জিকির, দাসত্ব, শরণ, গোলামি থেকে ধ্বংস হয়ে যেও না। সাবধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সাবধান করেছেন। হযরত আলী দেখলেন, এই মুহূর্তে খাবার যদি আমার 2টা ছেলেকে দেই তাহলে তো ধ্বংস হয়ে যাব, আমার সন্তানের মায়ার কারণে ধ্বংস হয়ে যাব। নাই খাবারটুকু আমার ছেলে 2 জনকে আমি দিব না। ফয়সালা হলো কোরআন থেকে। হযরত আলী খাবারের প্যাকেট নিয়ে দরজাতে বের হবেন, হাসান হুসাইন জামাটা টেনে ধরে আছেন। ধাক্কা দিয়া একবার আমার রব আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হযরত আলী তিনি কাপড়টা খুলিয়ে নিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে দরজার সামনে হাজির হয়ে গেল। কারণ ওই যে ফকির 3 দিন না খাওয়া, যাকে শুইয়ে রেখে তাকে খাবার দিয়ে দিবেন। কিন্তু আমার ভাইয়েরা, হযরত আলী এনম দরজা যখনই খুলেছেন, খোলার পর লক্ষ্য করে দেখেন ওই ফকির বেচারাটা তিনি দিব্যি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, প্যারালাইসিসের রোগী। আর হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার। হযরত আলী আশ্চর্য, এই ফকির, সালাম দিলাম কখন আর জবাব দিচ্ছ কখন? অনেক আগে সালাম দিয়েছি, এখন জবাব দিচ্ছ? তুমি না ছিলে প্যারালাইসিস রোগী, হাঁটতে পারো না, চলতে পারো না, তোমারে আমি কান্দি উঠাইয়া কষ্ট করে আমার বাড়িতে নিয়ে আসলাম, এখন থেকে দিব্যি সুস্থ হইয়া তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। জোরে বলো আল্লাহু আকবার। ফকির বেচারাটা মুস্কি হাসি দিয়ে বলা, আলী, আমি কিন্তু কোনো ফকির নয়, আল্লাহর ফেরেশতা, এসেছিলাম তুমি অটো পাস, অরিজিনাল পাস, তোমার আমি একটু পরীক্ষা করতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। আমি পরীক্ষা করার জন্য এসেছি। আলী পরীক্ষায় নেমেছি। হযরত আলীর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল। শুরু হয়েছেন পরীক্ষা, ফেরেশতা পরীক্ষা করতেছেন আলী অরিজিনাল না অটো পাস। কিন্তু আলী ছিলেন তিনি অরিজিনাল পাস। কথা বলেন ঠিক কিনা? আলী ছিল অরিজিনাল পাস, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। জোরে বলো আল্লাহু আকবার।
তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কেমন উত্তীর্ণ হলেন আপনারা কি জানতে চান? সকলে কি জানতে চান? পরীক্ষা উত্তীর্ণ হওয়ার বলবো ইনশাআল্লাহ। তাহলে হযরত আলী তিনি ছিলেন অরিজিনাল পাস। আমার ভাইরা, হযরত আলী তিনি ছিলেন অরিজিনাল পাস। কারণ হযরত আলী সমস্ত ফেরেশতা, সমস্ত যারা সাহাবায়ে কেরাম ছিল, তারা যখন বিপদে পড়তেন সকলেই তারা কি করতেন? এক নাম্বার ধৈর্য ধরতেন। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ববীর, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সহিত আমার আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ধৈর্য ধরলেন। যখন ধৈর্য ধরেন, সাহায্য চায় আল্লাহর কাছে, তাদের ঈমানি শক্তিটা তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ ছিল, সর্বক্ষেত্রে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। ধৈর্যশীল হওয়ার কারণে তাদের ঈমানটা এমন মজবুত হলো। আর সাহাবায়ে কেরামের ঈমান যখন মজবুত হয়ে গেছে, ওই সাহাবীরা আমার রব আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে তারা কখনো ভয় করে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান এত সবল হয়েছিল যে আল্লাহকে ছাড়া কাউকে তারা কখনো ভয় করতেন না। তাদের মধ্যে সর্বদা শহীদের তামান্না থাকতো, জিহাদের মনোভাব থাকতো। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, যার মধ্যে শহীদের তামান্না নাই, জিহাদের মনোভাব নাই, তার মৃত্যু হবে মুনাফিকের হালতে। এই জন্য প্রত্যেকের ভিতরে শহীদের তামান্না থাকার প্রয়োজন আছে কি নাই? আসতে বলেন, আছে কি নাই? আমাদের মধ্যে শহীদ তামান্না থাকতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, বরং তারা হচ্ছে জিন্দা, তারা কখনো মরে যায় না। আর শহীদদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দেন, মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয়। তার মানে শহীদের মৃত্যুর মর্যাদা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রব আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো। যদি তার ইত্তেবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদের সহিত বন্ধু বানিয়ে দিবেন। আনআমাল্লাহ, যারা হবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, প্রতিদিন নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যারা গিয়েছেন সেই নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কার? আল্লাহ বলেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার প্রকারের কথা বলেছে। এক নাম্বার হচ্ছে নবীগণ, দুই নাম্বার সিদ্দিকগণ, তিন নাম্বার হচ্ছে শুহাদায়, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, চার নাম্বার নেককার বান্দা। এরা যদি আমাদের বন্ধু হয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? এই জন্য বন্ধুত্ব হবে একমাত্র নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন বান্দাদের সহিত আমরা সম্পর্ক করব ইনশাআল্লাহ। আপনার সঙ্গী যদি হয় হিরোইন খর, গাঁজাখর, আপনার সঙ্গী যদি হয় বেনামাজি, আল্লাহর এই রাসূল নাই, কিয়ামতের দিন তার সহিত হাসর নাসর হবে। আপনার অন্ধকার জীবনটা অন্ধকার ছাড়া আর কিছুই নাই। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা,
এই জন্য সাহাবীদের মধ্যে শহীদের তামান্না ছিল বেশি, বড় ভাব এত বেশি ছিল। এই পৃথিবীতে আমার আল্লাহ কোনো মানুষকে জন্মগত ভাবে তার মর্যাদা অনেক বাড়ায় দিলেন, আবার কারো মৃত্যুর দিক দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলীর কথা বলতেছিলাম, মানুষ ছিল ছোট, ইমানের বহর এত বেশি ছিলেন, কারণ রাসূল বলেন আলী জন্মগত ভাবেই তোমার মর্যাদা সবচাইতে বেশি। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মগত ভাবে মর্যাদা কেমনি বেশি হলো? নবী আমার বলেন, শোনো আলী, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তুমি যখন ফাতেমা বিনতে আসাদ, তোমার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ আসাদের কন্যা ফাতেমা, এই ফাতেমার কোলে যখন পেটের মধ্যে ছিলে, মাত্র 8 মাস বয়স হলো, তোমার মা স্বপ্নের মধ্যে দেখলেন কে যেন ডেকে বলে, ফাতেমা বিনতে আসাদ, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা মর্যাদাপূর্ণ একটা সন্তান হবে। যদি তোমার গর্ভের সন্তানের মর্যাদা যদি আরো বেশি বাড়াতে চাও, তাহলে আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করো। জোরে বলো সুবহানাল্লাহ। পেটের সন্তানের মর্যাদা যদি আরো বাড়াতে চাও, কি করো? কাবা ঘর তওয়াফ করো। স্বপ্ন দেখলেন, ফাতেমা ছুটে এলেন, শ্বশুরের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিবের কাছে এসে ডেকে বলতেন, আব্বা আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাহিরে যেতে চাই। কোথায় যাবে? যাব হচ্ছে কাবা ঘর তওয়াফ করার জন্য। জোরে বল সুবহান। শ্বশুরের কাছ থেকে অনুমতি চাচ্ছেন। আমার মায়েরা খেয়াল করে শুনবেন, অনেক মা আছে দেখবেন বাহিরে যখন যায় শ্বশুরের কাছ থেকে কখনো অনুমতি দেয় না, কথা বলে ঠিক কিনা? অনেক সময় বৌমা সেজেগুজে যখন বাড়ির বাহিরে যাচ্ছেন, শ্বশুর ডেকে বলে, বৌমা সেজেগুজে কোথায় যাচ্ছ? ডেকে বলে, আমি যেখানেই যাই না কেন আপনার শোনার দরকার কি আছে, আপনি চুপ থাকেন, যেখানে খুশি সেখানে যাই। ধমক দে বলে, এরকম বৌমা সমাজে আছে কিনা? আপনার গাইবান্ধার মায়েরা মনে হয় খুব ভালো, আমার পাবনার মায়েরা মাঝে মাঝে এরকম জবাব দেয়, শ্বশুরকে গুনতেই চায় না। এ তো পরের মেয়ে, নিজের সন্তানই গোনেন। অনেক সময় বাবাকে ছেলে ডেকে বলে, বাবা বুড়া মানুষ বেশি কথা বলো কেন, তোমার বৌমা কোথায় যাবে এ ব্যাপারে তোমার শোনার দরকার নাই, চুপ থাকবা, দেখবা কোনো কথা বলতে পারবা না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবাকে ধমক দেয়া যাবে না। আমার মা বাড়ির বাইরে যখন যাবেন, অবশ্যই স্বামী, অবশ্যই শ্বশুরের অনুমতির দরকার আছে কিনা। অনেক মায়েরা আছে যে স্বামীর তো কোনো দরকার প্রয়োজন হয় না, যেখানে খুশি সেখানেই চলে যাচ্ছে। আজ রাস্তাঘাটে দোকান পাঠে নারীদের আনাগোনা সব চাইতে বেশি কথা বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী আমার বললেন, আলী তোমার মায়ের গর্ভে ফাতেমা বিনতে আসাদ ডেকে বললেন, শ্বশুর আব্বা আমি একটু কাবা ঘর জিয়ারত করব, আমার একটু অনুমতি দেন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে যাও, তোমার অনুমতি দিলাম। এইবার ফাতেমা বিনতে আসাদ আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করার জন্য যখন তিনি চক্কর দিচ্ছেন, 4টি চক্কর দেওয়া হলো, হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন কাবা ঘরের দরজাটা খোলা, অসংখ্য মানুষ কাবা ঘরটা পরিষ্কার করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা বন্ধ, কাবা ঘরের দরজা খোলা। যে দরজা মাঝে মাঝে খোলা হয় পরিষ্কার করার জন্য, তাদের সবসময় বন্ধ থাকে। তিনি তাকিয়ে দেখেন দরজা খোলা, কারার জন্য কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে ওইটা পরিষ্কার করতেছেন। জোরে বলো আল্লাহু আকবার। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান থেকে একটা যেন কে যেন ডেকে বলে, ফাতেমা বিনতে আসাদ তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের মর্যাদা অনেক বেশি, সন্তানের মর্যাদা আরো যদি বেশি বাড়াতে চাও, নিজেও কাবা ঘরের মধ্যে প্রবেশ করো, আল্লাহর ঘর কাবা তুমি একটু মুছে পরিষ্কার করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আলী রে তোমার মা ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা ঘরের মধ্যে ঢুকেছেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, একটা কাপড় নিয়ে মেঝে যখন পরিষ্কার করছে, তুমি ছিলে তোমার মায়ের গর্ভে, হঠাৎ করে তোমার মা কাবা ঘরের মধ্যে পেইন শুরু হলো, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তোমার মা ফাতেমা বিনতে আসাদ চিৎকার মেরে বলল, আমার সন্তান ডেলিভারি হবে, কে আসো, যন্ত্রণা হয়। ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে চিৎকার মারলেন, পেইন হচ্ছে, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, সন্তান হবে। যখন চিৎকার মারলো, শত পুরুষ মানুষরা দৌড় মেরে বাইর হয়ে চলে আসলো।
কাবা ঘরের সামনে ডেকে বলল, কে আছো মহিলারা? এই ঘরের মধ্যে আল্লাহর একজন বান্দি আছে, ওর গায়ে হাত দিতে পারবো না, আমরা তো পুরুষ মানুষ, গরম পানি আনো, কাপড় আনো। আওয়াজ যখন দিলেন মহিলারা দল বেঁধে দৌড় মেরেছেন কাবা ঘরের দিকে, কিন্তু আসার পর তারা দেখতে পেলেন ইতিপূর্বে আমার রব, আমার আল্লাহর পক্ষ থেকে ফাতেমা বিনতে আসাদের ডেলিভারি হয়ে গেছে। সুন্দর চকচকে ঝকঝকে পুত্র সন্তান ফাতেমা বিনতে আসাদ তিনি কোলে করে নিয়ে বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসংখ্য মহিলার গেল, কোলের উপরে দেখলেন সুন্দর বাচ্চা। এই বাচ্চাকে দেখে লোকের আনন্দিত হলো, আর লোকেরা বলল খুবই মর্যাদাপূর্ণ সন্তান, এ তো আলী, এ তো মর্যাদাপূর্ণ, এ তো সৌভাগ্যবান, এ তো আলী, এ তো আলী বলে চিৎকার দিল। লোকেরা আলী আলী বলে চিৎকার দিল। আমার রব, আমার আল্লাহ সন্তানের নাম আলী বানায়া দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওরা আলী শোনা রাখো, এই পৃথিবীতে কাবা ঘরের মধ্যে কোন সন্তান জন্ম হয় নাই, একজন মানুষের জন্ম, সেটাও যে তোমার কাবা ঘরের মধ্যে যদি কারো জন্ম হয়, ওই বান্দার মর্যাদা কম না বেশি হয়ে যায়? আল্লাহু আকবার। বয়স হয়ে তার মর্যাদা কম না, বরং তোমার মর্যাদা জন্মগতভাবেই আল্লাহ বেশি করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, এই জন্য জন্মগতভাবে আল্লাহ কিছু মানুষকে সম্মানিত করেছেন, আবার মৃত্যুর দিক দিয়ে কাউকে আল্লাহ মর্যাদা বর্ণ বানায় দিয়েছেন। আবার ভাই দেখা গেল সাহাবেদের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিলেন, নাম ছিল তার খুবাইব। মানুষ ছিল খুবই গরিব, লোকের বাড়িতে কাজ করতেন, ভালো দামি পোশাক পরতে পারেন নাই, ভালো তার বাড়িও ছিল না, কোন রকমে কষ্ট করে দিন অতিবাহিত করতেন। শত্রু হয়ে গেল আমার নবীর, কাফের মুশরিকরা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে। আল্লাহর নির্দেশ হলো, আমার হাবিব মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। নবী আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে তো হিজরত করে চলে গেছেন, কিন্তু দেখা গেল খুবাইব গরিব মানুষ, তখনও তিনি মক্কায় আছেন, মদিনায় যায় নাই। আবু জেহেলের সন্তান, আবু জেহেলের সন্তান তিনি চলে এলেন। আবু জেহেলের সন্তান এসে ডেকে বললেন, শোনা রাখো, নাম ছিল তার ইকরামা। আবু জেহেলের সন্তান ইকরামা বলল, খুবাইব তুমি গ্রেফতার। বলে কেন? কেন আমাকে গ্রেফতার করছো? বলে হ্যাঁ, তুমি গ্রেফতার, তোমাকে বন্দী করা হলো। খুবাইব ডেকে বলল, আমি গরিব মানুষ, দামি কোনো পোশাক নাই, দামি কোনো খাবার নাই, ভালো একটা ঘর নাই, আমি কারো অপরাধ করিনি, কাউকে মারিনি, হত্যা করিনি, জুলুম করিনি, নির্যাতন করিনি, চুরি করি নাই, ডাকাতি করি নাই, বিনা কারণে একটি গাছের পাতাকে ছেড়ে দুইটা টুকরা করি নাই, এরপর আমাকে গ্রেফতার করো কেন? আমার দোষ কি? সঙ্গে সঙ্গে ইকরামা ডেকে বললে, একটাই তোমার দোষ, সেটি হচ্ছে তুমি বাপ দাদার ধর্মের চুন কালি মেখে নতুন ধর্ম বানিয়েছ। মুহাম্মদ বিন আব্দুল্লাহর পথে থাকার কারণে তোমরা আমার শত্রু হয়ে গেছো, বরং তোমাকে গ্রেফতার পরোয়ানা জারি করলাম, এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করলাম। শুধু গ্রেফতার করে ক্ষান্ত হলাম না, আমরা তোমাকে হত্যা করতে চাই। শুধু হত্যা করে এই ক্ষান্ত নয়, খুবাইব শোনা রাখো, তোমাকে হত্যা করে তোমার লাশটা আমরা গাছের সই ঝুলিয়ে রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। খুবাইব বলল, না, আমি গরিব মানুষ, আমাকে যদি মেরেও ফেলো, আমাকে যদি তোমরা মেরেও ফেলো, আমি খুবাইব আমার রাসূলের পক্ষে তার যে আদর্শ পেয়েছি, যে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, শহীদ হয়ে গেলেও আমি ইসলামকে কখনো ছেড়ে দিব না। জোরে বলো আল্লাহু আকবার। কারণ মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি হচ্ছে বেরের জাতি, মুসলিম জাতি জেল খাটতে রাজি আছে, মুসলিম জাতি ফাঁসির কাস্টে ঝুলতে আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? সেই জাতি হচ্ছে মুসলমান। খুবাইব বলছে, আমাকে শহীদ করে দিবা, শহীদ করে দাও, এরপর রাসূলের আদর্শ ছাড়বে না, যে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ইসলাম আমি ছেড়ে দিব না। জোরে বলুন সুবহান। খুবাইবকে বলল, শোনো, তোমারে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলায় তোমারে হত্যা করা হবে, বিনা দোষে তাকে হত্যা করবে। তুমি কি চাও? তুমি তো আসামি, ফাঁসির এই মুহূর্তে মেরে ফেলবো, কোনো কিছু চাওয়া পাওয়া আছে?
খোবাইব বলল, কি আর চাইবো, আমার শুধু 2 রাকাত নামাজ পড়া, আমার রব আল্লাহ সে একটু দিদারের সুযোগ করে দাও। জোরে বল সুবহান। ইকরামা বলল, ঠিক আছে খোবাইব, দেখি তোমার রব তোমার আল্লাহ কি করতে পারে, নামাজ পড়ো। সঙ্গে সঙ্গে খোবাইব মাটির উপর দাঁড়ায় তায়াম্মুম করলেন। আর তার মনে পড়ে গেল, আমার আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বে 1 নাম্বার ধৈর্য ধরবে, 2 নাম্বার নামাজ আদায় করবে। আল্লাহর কাছে যদি দোয়া চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়াটাকে মঞ্জুর করে নিব। সুবহান। হযরত খোবাইবের মনে পড়ে গেল, যেহেতু আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তিনি তায়াম্মুম বানালেন, ধৈর্য ধরলেন, এবার মাটিতে তিনি 2 রাকাত নামাজে দাঁড়ালেন, খুবই সংক্ষেপে নামাজ আদায় করল। 2টি হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ আমি খোবাইব ইকরামা কাফের মুশরিকরা আমাদের শহীদ করে দিবে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তোমার কাছে আমার 2টি আবেদন, 1 নাম্বার আমাকে তারা শহীদ করে দিবে, শহীদের মর্যাদা অনেক গুণে বেশি, ওই শহীদের লাশের শহীদ যেন কাফেরেরা খারাপ ব্যবহার করতে না পারে। 2 নাম্বার তোমার কাছে আবদার আল্লাহ, আমার নবী চলে গিয়েছেন মদিনায়, তুমি আমার সংবাদ পৌঁছে দিও যে হযরত খোবাইব জীবন শেষ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, শেষ পর্যন্ত তোমার আদর্শের উপর বাস্তবায়িত থেকেই তিনি শহীদ হয়ে গেছেন, সংবাদ যেন মদিনায় চলে যায়। সুবহান। হযরত খোবাইবের দোয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি বান্দা আমার কাছে দোয়া করে, আমার আল্লাহ কবুল করে নেন। এবার খোবাইবকে ধরলেন, ফাঁসির কাস্টে ঝুলায়া ইকরামার নেতৃত্বে কাফেরেরা তাকে হত্যা করে দিল, শহীদ করে দিল। হযরত খোবাইব শহীদ হয়ে গেল। ওই পাষণ্ডর জাতিরা শহীদ করেই ক্ষান্ত হলো না, খোবাইবের লাশটা তারা গাছের সহিত ঝুলিয়ে রাখলো, আর বলল কেউ যাতে ইসলাম না মানে তাদের ভয় হয়, যদি ইসলাম মানি এমনি ভাবে হত্যা করে গাছের সহিত ঝুলিয়ে রাখবে, আমরা আর মুহাম্মাদের দলে থাকবো না। আর ঘোষণা দিয়ে বলল, শোনো, এই খোবাইব তিনি হচ্ছেন আমাদের কাছে অপরাধী, কারণ বাপদাদার ধর্মের চুন কালি মেখে নতুন ধর্ম বানিয়েছে। সুতরাং খোবাইবের লাশটা গাছে ঝুলিয়ে রেখেছি, খোবাইবের লাশ কবর হতে দিব না, কারণ খোবাইব হচ্ছে অপরাধের লাশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওরে কাফের মুশরিকেরা, তোদের কাছে আমার বান্দা খোবাইব অপরাধীর লাশ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অপরাধী নয়। আমার বান্দা খোবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ, কারণ তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, বরং তারা হচ্ছে জিন্দা। সুতরাং শহীদের মর্যাদা এত বেশি, মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা শহীদ হয়, শহীদের যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয়। খোবাইব শহীদ হয়ে গেছেন, কাফেরদের ভাষায় অপরাধীর লাশ। আল্লাহ বলেন না অপরাধীর লাশ নয়, আমার বান্দা খোবাইবের লাশ হচ্ছে মর্যাদাপূর্ণ লাশ। তোমরা জানাজা, তোমরা কাফন, তোমরা কবর হতে দিবে না। আমি আল্লাহ কুদরতি হাতের দায়িত্ব নিলাম, আমার বান্দা খোবাইবের লাশ দাফন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গাছের সহিত ঝোলায় দিলেন লাশটি। নবীজি আমার মদিনার মসজিদে তখন বসা, নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে হাউমাউ করে কেঁদে ফেললেন। ছোট বাচ্চার মতো যখন কান্না শুরু করে দিল, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? সাহাবীরাও কেঁদে ফেললেন, হুজুর কোনদিন এমন ভাবে কাঁদতে দেখি নাই, কান্নার কারণ কি হুজুর? নবী আমার ডেকে বলল, ও আমার সাহাবীরা শোনো,
এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমারে জানায় গেল, আমার সাহাবী খুবাইব গরিব মানুষ, দামি কোনো খাবার খাইতে পারে নাই, দামি কোনো তার পোশাক ছিল না, তার কোনো বাড়ি নাই, সন্ত্রাসী করে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করলো না, কাউকে গালি দিল না, কোনো মানুষকে তিনি হত্যা করলো না। এমন একজন ভালো মানুষ, তাকে কাফের মুশরিকেরা শহীদ করে দিল, হত্যা করেই ক্ষান্ত হয় নাই। আমার সাহাবী হযরত খুবাইবের লাশ তারা গাছের সুই ঝোলায় রেখেছে। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরে, ওই কাফেরেরা ঘোষণা দিয়েছেন খুবাইবের লাশ তারা কাফন হতে দিবে না, কবর হতে দিবে না, অপরাধীর লাশ। তোমাদের মধ্যে সাহসী কোন সাহাবী আছো? আমার সাহাবী হযরত খুবাইবের লাশ কি বহন করতে আনবা নাকি, পারবা নাকি? কিন্তু শোনা রাখো, খুবাইবের লাশটা 100 জন কাফির অস্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। খুবাইবের লাশ যাতে কেউ না নিয়ে যেতে পারে তারা কিন্তু পাহারা দিচ্ছে। সাহসী শক্তিশালী কে আছো? খুবাইবের লাশটা সেখান থেকে বহন করে এনে আমি নবীর সামনে পৌঁছায় দিতে পারবে সাহসী কেউ আছো নাকি? বলার সঙ্গে সঙ্গে দেখা গেল অসংখ্য সাহাবীর মধ্য থেকে হযরত আলী, বেটে মানুষ, মানুষ ছোট, ঈমানের বহর এত বেশি। হযরত আলী বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি হযরত আলী পারবো হাজারো বেষ্টনীর মধ্য থেকে হযরত খুবাইবের লাশ বহন করে আপনার কাছে পৌঁছায় দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী রে, আমি তো তোমাকেই চাচ্ছিলাম, কারণ আমার রব, আমার আল্লাহ তোমাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তোমার এই দুনিয়ায় বাঘ বানায় পাঠায় দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলী তুমিই পারবে, কারণ তোমার অস্ত্রের কাছে কাফেরেরা ভয় পায়। আলী তুমি যখন থাকবে একা, 100 জন কাফির তোমার ভয় পায়, কারণ আলীর তোমার দ্বারা সম্ভব ইসলামের বিজয় আনা। কারণ আমি নবী জানি তুমি বিজয় এনেছো, তোমার দ্বারা সম্ভব হবে। যাও, আমি রাসূল আলী তোমার এই অনুমতি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী মানুষ ছিল, বেটি, ঈমানের বহর ছিল অনেক বড়। যেই হযরত আলী শক্তি পাওয়ার এত বেশি ছিল, হযরত আলী কাবুস দুর্গে, হযরত আলী খাইবারে জিহাদ করছে, অসংখ্য সেনাবাহিনী গেল, কেউ খাইবারের যুদ্ধের বিজয় করতে পারে নাই। নবীজি বললেন, কেউ যখন পারল না, আমি এমন একজন সাহাবীর নাম ঘোষণা দিতে চাই, আমার মন বলছে ওই সাহাবী একমাত্র খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনবে, তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত আলী। আছো নাকি? হযরত আলী যখন নাম ঘোষণা হয়ে গেল, কয়েকজন সাথী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী দুর্বল হয়ে আছে, চোখ উঠেছে, পেইন হয়, পানি ঝরে, আলীর দ্বারা কখনো জিহাদ হবে না, সে তো পারবে না। নবী আমার বললেন, আলী আসো নাকি? হযরত আলী উঠে দাঁড়ালেন। হযরত আলী যখন উঠে দাঁড়ালেন, হুজুর দেখেন চোখ লাল হয়ে গেছে। নবী আবার বললেন, সামনের দিকে আসো। হযরত আলী দুইজন সাহাবীর কান্দে ভর দিয়া আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, আমার নবীজি লালা মুবারক বের করলেন। হযরত আলীর চোখে লেপন করতে দেরি, হযরত আলীর চোখের পেইন দূর হয়ে চোখের জেতির পাওয়ার বাড়তে দেরি হয় নাই। যিনি বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পাওয়ার দৃষ্টি আরো বেড়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাঁড়িয়ে গেলেন, হুজুর বললেন, এই নাও জুলফিকার তলোয়ার, আমি তোমার উপহার দিয়ে দিলাম, চলে যাও আলী, খাইবারের জিহাদে তুমি তো বিজয় আনতে পারবে। হযরত আলীর ডান হাতে জুলফিকার তলোয়ার রাসূলের উপহার, বাম হাতে তিনি ঢাল নিয়ে চলে গেছেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, হক আর বাতিলের জিহাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে যখনই তিনি ঢুকেছেন, কারণ তিনি জানতেন নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেখে কাফের মুশরিকেরা ভয় পায়। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর এমন একটি তাকবীর, যেই তাকবীর দেখে কাফেররা ভয় পায়। সুতরাং যেই দলের মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান নাই, ওই দল করাও জায়েজ নাই। কথা ঠিক কি না? যারা নারে তাকবীর, আল্লাহু আকবারের ভয় পায় বা বলতে নিষেধ করে, ওইটা কখনো ইসলামী দল হতে পারে না। কথা বলেন ঠিক কি না?
মর্দে মুজাহিদ দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার স্লোগান। হযরত আলী যখন খাইবার জিহাদে নেমেছেন, রাসূলের দেওয়া উপহার, তিনি তলোয়ার নিয়েছে, জুলফিকার বাম হাতে আছে তার ঢাল, কাফেররা ঘিরে ফেলল, অস্ত্রের আঘাতে ঢাল ভেঙে ফেলেছেন। হযরত আলী চিন্তা করছে সর্বনাশ, রাসূল বলেছেন খাইবারের জিহাদে আমি বিজয় লাভ করব, কিন্তু এখন দেখি না হাতের ঢাল ভেঙে গিয়েছে, কেমনে জিহাদ করব? হযরত আলী লক্ষ্য করে দেখলেন কামুজ দুর্গের পাল্লা, বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা ধরেছেন, টান মেরেছেন, ভেঙে ঢাল হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। কাবুজ দুর্গের পাল্লা লোহার গেট নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে খাইবার জিহাদে গেল। কাফেররা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে দৌড়ায়, আর হযরত আলী অসংখ্য কাফির কি জাহান্নামে পাঠায়া ইসলামের বিজয় ছিনালেন, কাবুজ দুর্গের পাল্লা দূরে ছিটকে ফেলে দিলেন। এরপর হযরত আলী জুলফিকার তলোয়ার দিয়ে রাসূলের কদম মুবারকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন জুলফিকার তলোয়ার, হুজুর খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার আনন্দ আর কে দেখি, নবী আমার বলেন আলীরে কত সেনাবাহিনী পাঠালাম, কেউ তো জিহাদ করে জয়লাভ করতে পারে নাই। ও আলী শোনো, তুমি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছো, আলী চরম খুশি হলাম, তবে বলো শুনতে পেলাম নাকি কাফেররা হাতের ঢাল ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলাম? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের ঢাল ভেঙে ফেললাম, তাকিয়ে দেখি পাশেই কাবুজ দুর্গের পাল্লা লোহার গেট দাঁড়ালো, বাম হাত দিয়া ধরলাম, টান মেরেছি, ভেঙে গেল। কাফেরদের হত্যা করে জাহান্নামে পাঠালাম, ইসলামের তো বিজয় ছিনিয়ে আনলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলেন, সেই কাবুজ দুর্গের পাল্লা কোথায়? বলে জিহাদের এক প্রান্তে, আমি তো সেটাকে ছিটকে ফেলে দিয়েছি। আমার নবীজি বললেন, আলী চলো আমার সহিত। খাইবারের প্রান্তে হুজুর গেলেন, ডাক দে বললেন, আলী রে, খাইবারের প্রান্তে তুমি জিহাদ করলাম, সেই খাইবারের প্রান্তে জিহাদ করেছো, কাবুজ দুর্গের পাল্লা তুমি ঢাল বানায়া বিজয় অর্জন করলো, আমার সামনে সেই কাবুজ দুর্গের পাল্লা লোহার গেট উঁচু করে দেখাতে পারবে নাকি? সুবহানাল্লাহ, একটু উঁচু করে দেখাও না। আলী বললেন, হুজুর এটা তো সহজ, একটু দোয়া করে আমি চেষ্টা করি। তার কারণ তিনি কাবুজ দুর্গের ঢাল বাম হাতে টান মেরে তিনি সেটাকে জিহাদ করেছে, এটা আমার দ্বারা সম্ভব। এবার হযরত আলী বাম হাত দিয়ে কাবুজ দুর্গের পাল্লা টান মেরেছেন, কিঞ্চিত নড়াইতে পারে নাই। জোরে সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে ধরলেন, নড়াইতে পারল না। হযরত আলীর শরীরে যত শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে কাবুজ দুর্গের পাল্লা মেরেছে টান, সমস্ত লম্কুবের গুড়া বেয়ে বেয়ে ঘাম ঝরলো। হযরত আলী কাবুজ দুর্গের পাল্লা কিঞ্চিত নড়াইতে পারে নাই। হযরত আলীর লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। নবী আমার বললেন, আলী লজ্জা পেও না, তুমি যে কাবুজ দুর্গের পাল্লা লোহার গেটকে ঢাল বানায় জিহাদ করেছো, একবার বলো আলী ওই কাবুজ দুর্গের পাল্লার ওজন কত? আলী বলেন, হুজুর কাবুজ দুর্গের পাল্লার ওজন কত আছে জানি না, তবে আমি ধরলাম। অমনি আমার হাতে চলে এলো, আমার মনে বলল কোনো ওজনই নাই, একদম হালকা। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আলী রে, ওজন তুমি বলছো, কিছুই ওজন নাই, হাত দিয়ে ধরলাম, চলে এলো না। ও আলী শুনে রাখো, কাবুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন ছিল 80 মণ। আল্লাহু আকবার। হযরত আলী শোনো, কাবুজ দুর্গের পাল্লা দুইটা হাত দিয়ে তুমি উঁচু করতে পারো নাই, অত জিহাদের মাঠে বাম হাত দিয়ে টান মেরেছো, তুমি বলছো হালকা হয়ে গিয়েছে। 80 মণ ওজনের লোহার পাল্লা, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদে গিয়েছো। আমার রব, আমার আল্লাহ তোমাকে এত সাহায্য করেছেন, তোমার ঈমানকে এত মজবুত করে দিয়েছেন, যার কারণে 80 মণ ওজনের লোহার পাল্লা আল্লাহ তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? সর্বক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করেছেন আল্লাহ, সাহায্য করার ওয়াদা করেছেন। এখনো যদি জমিনে দ্বীন ইসলামের ডাক এসে যায়, আমরা যদি ডাকে সাড়া দেই, সাহায্য করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ বলেন,
মুসলমানের টেনশন করো না, চিন্তা করো না, পেরেশানির কিছুই নাই। আমি আল্লাহ তো তোমাদেরকেই বিজয় দেব যদি মুমিন হতে পারো। আমার আল্লাহ বিজয়ের মালা মুমিনদের গলায় পরিয়ে দেবেন, ওয়াদা করেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই, টেনশন করার কিছুই নাই, বিজয় দেবেন আমার আল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, হযরত আলীর নারে তাকবীর আল্লাহু আকবার, তার পাওয়ার ছিল অনেক বেশি। নবী আমার বলেন, আলী যাও, 100 জন কাফির অস্ত্র নিয়ে অপেক্ষা করছেন, খোবাবের লাশ আনতে দিবে না। মধ্য থেকে আমার সাহাবী খোবাবের লাশটা বহন করে আমার কাছে পৌঁছায়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রওনা দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অনুমতি দেন। নবী বলেন যাও। হযরত আলী তিনি ঘোড়ার উপর চড়েছেন খোবাবের লাশ আনার জন্য। পাশ থেকে একজন সাহাবী নাম তার মিকদাদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কি অনুমতি দিবেন না? হযরত আলীর সহিত আমিও যেতে চাই। নবী আমার বললেন, মিকদাদ রে যাও, আমি তোমার অনুমতি দিলাম। মিকদাদ তিনি বর্ণনা করেন, হযরত আলী একটা ঘোড়ার উপরে উঠলো, লাগাম ধরে টান মারলো। আমি মিকদাদ আরেকটা ঘোড়ায় উঠলাম, লাগাম ধরে টান মেরেছি। শত চেষ্টা করার পরও হযরত আলীর ঘোড়া আমি ধরতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেছেন দ্রুতগামীতে, ভাইয়ের লাশকে বহন করে আনবেন। হযরত মিকদাদ বলেন, আমি দেখতে পেলাম খোবাবের লাশটা গাছের উপর ঝোলানো, 100 জন কাফির অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন, আর হযরত আলী তারই অদরে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে তাকায় আছে। আমি দেখলাম হযরত আলী ঘোড়ার পিঠ থেকে নামলেন, এরপর তিনি তায়াম্মুম করলেন, এরপর তিনি জায়নামাজ বিছিয়ে দিলেন জমিনে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, মুমিনেরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। হযরত আলী ওযু বানায় ধৈর্য ধরলেন, মাটির উপর জায়নামাজ বিছায়া হযরত আলী সিজদায় পড়ে গেল, নামাজ পড়লো। দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি বলেছো ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে তুমি কবুল করবে। আয় আল্লাহ, আমি ধৈর্য ধরলাম, নামাজ পড়েছি, মেহেরবানি করে তোমার নবী আমারে পাঠিয়ে দিয়েছেন হযরত খোবাবের লাশ যেন বহন করে তোমার নবীর কাছে আমি নিয়ে যেতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার একটু সাহায্য করো। হযরত মিকদাদ বলেন, আলীর দোয়া কমপ্লিট হতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম এক খণ্ড মেঘ ভেসে এলো। খোবাবের লাশের উপর এক খণ্ড মেঘ চলে এলো ভাসতে ভাসতে। মেঘ থেকে কালো ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেল। সুন্দর শীতল বাতাস বইতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে 100 জন কাফির, তাদের চোখে ঘুম চলে এলো। সকলে ঘুমিয়ে পড়লেন, হাত থেকে অস্ত্রগুলা মাটিতে পড়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মিকদাদ বলেন, আমি হযরত আলীকে নিয়ে দৌড় মারলাম। ওই কাফেররা ঘুমিয়ে পড়েছিল, অস্ত্র হাত থেকে পড়ে গেল। গাছের উপরে উঠলাম, গাছের উপরে উঠে লাশ যখন খুলতেছি, হঠাৎ করে দেখা গেল মদিনায় থেকে আমার রাসূলের কণ্ঠ ভেসে এলো, আলী বলে আমার রাসূল চিৎকার দিল। 380 কিলোমিটার, 270 মাইল, 380 কিলোমিটার দূর থেকে আমার নবীজির কণ্ঠের আওয়াজ। হযরত আলী আর মিকদাদ বলেন, স্পষ্ট ভাষায় আওয়াজ পেলাম, নবী বলছেন, আলী তোমার ভাই খোবাবের লাশটি তোমার বুকের সহিত সিনার সহিত বেঁধে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান যুগের মোবাইল ফোন, মিডিয়ার যুগ, ইলেকট্রনিক যুগ, সেই যুগে সেইটা ছিল না। আবার রাসূলের মিডিয়া ইলেকট্রনিক যুগ, আমার রাসূলের সবচাইতে মর্যাদা বেশি। সব ইলেকট্রনিক খেল আমার রাসূলের কাছে। কথা বলে ঠিক কিনা? আধ্যাত্মিক পাওয়ার এত বেশি, মোবাইল ফোনের প্রয়োজন নাই। 380 কিলোমিটার থেকে রাসূল বলেছেন, আলী বলে চিৎকার দিলেন, শোনো তোমার ভাই খোবাবের লাশটি তোমার সিনার সহিত তুমি বেঁধে নাও। সুবহানাল্লাহ। মিকদাদ বলেন, আমার ভাই খোবাবের লাশটা হযরত আলীর সিনার সহিত বেঁধে দিলাম। ঘোড়ার উপর 2 জন উঠেছি, 2টা ঘোড়া নিয়ে লাগাম টান মারলাম।
ঘোড়া তাড়িয়ে চলে যাই মদিনার দিকে। যাইতে গিয়া জুলহুলাইফা নামক স্থানে আমরা একটু আরাম করলাম। ঘোড়ার পিঠ থেকে নেমেছি একটু আরাম করার জন্য, হঠাৎ করে কাফেরদের ঘুমটা ভেঙে গেল। ব্যাপার কি, ঘুমিয়ে পড়েছি, গাছের দিকে তাকিয়ে দেখে লাশ আর নাই। বুঝতে পেরেছে নিঃসন্দেহে মুসলমানরা লাশটা চুরি করে নিয়ে গেল। সেই যুগের কাফের মুশরিকদের ব্রেন এত বেশি ছিল, পায়ের ছাপ অনুসরণ করে তারা বুঝতে পারতেন। ঘোড়া দাঁড়ায় চলে গেল, অনুসরণ করে 100 জন কাফির ঘোড়া তাড়াইলো, কোথায় গেল পিছু নিল। জুলহুলাইফা এসে দেখেন হযরত আলী আর মিকদাদ লাশ নিয়ে তারা অপেক্ষা করছেন, কাফের চতুর্দিকে ঘিরে ফেললো। ডাক দে বলল, কি তোরা? আমরা তো চিনি না, আমরা কাফির ইকরিমা, আমি আমার নেতৃত্বে 100 জন সৈন্য আছি। তোমাদের ভাই খোবাইবকে হত্যা করে লাশটা গাছের সই ঝুলিয়ে রেখেছিলাম, তোমরা সময় আছে লাশ আমাদের কাছে ফেরত দাও, অপরাধীর লাশ। খোবাইবের লাশ কিন্তু কবর হতে দেয়া হবে না, কবর হতে দিব না, মেহেরবানি করে লাশটা আমারে ফেরত দিয়ে দাও। বারবার করে যখন বলছেন, হঠাৎ করে দেখা গেল হযরত আলী তার মুখের নেকাব খুলে ফেললেন, কাপড়টা টান দিয়ে খুলে ফেলে তার চেহারা উন্মুক্ত করে বললেন, কি আমি হচ্ছে হযরত আলী, আমার সামনে আয়। কার বাপের বড়, বুকের পাটা একবার আয়, আমি আলী একাই তোর 100 জন কাফির জন্য যথেষ্ট। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী যখন হুঙ্কার মেরেছে, কাফেররা চমকে উঠলেন। আলী, যেই আলীকে দেখে তারা ভয় পায়, যখনই তিনি এই কথা বলেছেন, আলীর কথা শোনার সঙ্গে সঙ্গে 30 জন কাফির ভয় করে উল্টা দিকে মক্কার দিকে দৌড়াইতে শুরু করলো। বাবারে মুরসির, আমারে বাঁচা। জোরে বলো আল্লাহু আকবার। 30 জন কাফির দৌড় মেরেছে পালায়ন করার জন্য, 70 জন অপেক্ষা করছেন, কিন্তু হযরত আলীর সামনে আসতে তারা ভয় পায়। আলীর অস্ত্রের কাছে কিন্তু আমরা যাব না, লাশ নিতে দিব না, কারণ আলী হচ্ছে অপরাধীর লাশ। একটাই অপরাধ, ইসলাম মানে দিন, মানে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছে, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। এই অপরাধে তাকে হত্যা করা হলো, আর বলা হলো অপরাধীর লাশ কবর হতে দিব না। আমার আল্লাহ বললেন, টেনশন করিস না, তোদের কাছে অপরাধী, কিন্তু খোবাইবের লাশ আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আমার কুদরতি দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমাদের এই দেশে যুদ্ধ অপরাধী বলে কিছু আলেমদেরকে ওরা ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পর তারা ঘোষণা দিল, এই লাশ কবর হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? তারা অনেক চেষ্টা করেছিল, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইরি, তার লাশকে কবর হতে দিবে না। আল্লাহ বললেন, কুদরতি হাতের দায়িত্ব নিলাম, এই শহীদদের লাশের দাফন হলো। এত লোক হলো, লক্ষ লক্ষ মানুষ, ইতিমধ্যেই কারো জানা যায় এত মানুষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পাবনার শহীদ মতিউর রহমান নিজামীর কবর হতে দিবে না অপরাধীর লাশ, বললে একই কায়দায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে পাগলের মতো তারা ছুটে গেল, জানা যায় হাজির হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ওই খুবাইব সেই সময় ইকরামার নেতৃত্বে যত কাফেরেরা ছিল, তারাও একই কায়দায় বলল, তার লাশ কবর হতে দিব না। আলী বললেন, কার এত বড় ক্ষমতা, আমার সামনে আয়। 100 জন আমার কাছে কিছু নয়, 30 জন কিন্তু পালিয়ে গেছে, আজ 70 জন। হঠাৎ করে মিকদাদ বলেন, আমার নবীজির কণ্ঠের দ্বিতীয় আর একটা আওয়াজ চলে এলো। নবীজি আমার ডেকে বলে, আলী, তোমার সেনা থেকে লাশটি তুমি খুলে ফেলো, জমিনের উপর শুইয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আলী, তোমার সিনা থেকে লাশ খোলো, জমির উপর শুইয়ে দাও। হযরত আলীর আওয়াজ মিকদাদ বলেন, স্পষ্ট আকারে শুনতে পেলাম। হযরত আলীর সেনা থেকে লাশটি আমরা যখন খুলে ফেললাম, লাশটি খোলার পর মাটির উপর শুইয়ে দিলাম। কাফেররা তাকায় দিচ্ছে, ব্যাপার কি? যেই লাশ তারা নিয়ে যায় কবর দিতে দিব না, আমরা চুরি করে নিয়ে চলে যায়, এখন কেন মাটির উপর রাখলো? হযরত আলী কাছে আসে না, ভয় পায়, দূর থেকে দেখছেন। হঠাৎ করে দেখা গেল আমার রব, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন। একটা আওয়াজ হলো, ভূমিকম্প, একটা ঝাঁকি মারলো। ঝাঁকি যখনই মেরেছেন, ওই জুলহুলাইফা নামক স্থান নড়ে উঠল।
কাফেরেরা তাকায় দেখলেন একটা আওয়াজ হলো, সামনে বিশাল আকারে একটা গর্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখি 70 জন কাফের তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। এদের আর কদম উঠছে না, সামনেও যায় না পিছনের দিকে যায় না, ভয়ে থরথর করে কাঁপে। ব্যাপার কি? সামনে এত বড় গর্ত হলো কেন? এরপর দ্বিতীয় আর একটা ঝাঁকুনি হলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। দেখা গেল হযরতে খুবাইব লাশটি হাওয়ায় ভেসে উঠলেন। আস্তে আস্তে করে ভাসতে ভাসতে খুবাইবের লাশ গর্তের মধ্যে চলে গেল। তৃতীয় আর একটি ঝাঁকুনি হলো ভূমিকম্পর। তৃতীয় ঝাঁকুনিতে দেখা গেল ওই কবর নামক গর্তটি আস্তে করে মিলে গেল। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন খুবাইবের লাশটিকে অদৃশ্য করে দিয়ে কুদরতি হাতে তার দাফনের ব্যবস্থা করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 70 জন ইকরামার যে সৈন্য ছিল দৌড়ে চলে এলেন আলীর কাছে। এসে বলে, আলী রে, আমরা আর বেধর্মী থাকতে চাই না। এই মুহূর্তে ঘোষণা দিলাম আমরা মুসলমান হয়ে গেলাম, আর বিধর্মী থাকতে চাই না। জোরে বলে আল্লাহু আকবার। তারা ইসলাম কবুল করলো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বাল আহইয়া, বরং হচ্ছে তারা জিন্দা। জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বুঝিয়েছেন, বান্দা তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তাহলে 1 নাম্বার সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করো আমার। 2 নাম্বার সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে। আর সর্বক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে তোমরা ভয় পাবা না, ভয় করবে আল্লাহকে। প্রয়োজন হলে জীবন দিবে, শহীদ হবে, এরপরও তোমরা বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বিনীত জানাই, আজকে সূরাতুল বাকারার যে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি বলতেছিলাম হযরত আলীর কথা। পরীক্ষা চলছে, তিনি অরিজিনাল পাস না অটো পাস? হযরত আলী ছিলেন কি? অরিজিনাল পাস। কি পাস ছিলেন? অরিজিনাল পাস। খারাপ লাগছে আপনাদের? ছেড়ে দিব কি? এই তো দোয়া হবে। আমার ভাইরা, বেশি সময় নাই, ইতিমধ্যেই 12টা 36 বেজেই গেছে। তা আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব।